আমরা আছি মিরপুর একে বাসের অপেক্ষায়। এখান থেকে যে কোনো একটা বাস নিয়ে আমরা যাব কুড়িল বিশ্ব রোড অথবা নীলাচল যায় এখান থেকে। নীলাচল বাসগুলো একেবারে ওই রুটেই চলে, বোলদা গাউসিয়া ওই রুটে। টিকিট কেটে ভিতরে ঢুকলাম। 150 টাকার টিকিট রাখা হয়েছে। এখান থেকে এন্ট্রি নিলাম এবং সামনেই যে খেলার মাঠটা সেটা রয়েছে এবং যে লিটল অ্যাঞ্জেলস সেমিনারি নামে একটা স্কুল সম্ভবত। এখানে সুন্দর বসার জায়গা আছে। এখন বৃষ্টি নামলো, যার কারণে আমি একটু এখানে বসবো। এভাবে আপনারা ঢোকার পথে এভাবে অনেক বাণী লেখা দেখতে পাবেন। আর এখানে লেখা আছে কোনো হই হুল্লোড় করবেন না। আসলে পরিবেশটা খুবই শান্ত পরিবেশ, কোলাহল মুক্ত। এখানে কিছু প্রকল্পের কাজ চলছে নতুন। মসজিদটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর নান্দনিক ডিজাইন। ফিরিয়ে দাও সে অরণ্য লব এ নগর। আমরা কিন্তু সবুজ অরণ্যে প্রবেশ করছি। বাহ, সুবহানাল্লাহ। এখানে রেস্তোরাঁ আছে, খাবার রান্না হচ্ছে। এবং একটা বিষয় হচ্ছে, আমি যতদূর আসলাম অনেকগুলো ডাস্টবিন পেলাম। তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। এখানে ময়লাগুলো আমরা ডাস্টবিনে ফেলবো। এই যে সেই লাইব্রেরিটি। আমরা সেই বাঁশের সাঁকোতে চড়ছি। আসলে গ্রামের ছেলে তো আমি, আমার জন্য এটা তেমন একটা কষ্টকর হচ্ছে না।
একটু সাবধানতা অবলম্বন করবেন। এর পাশে যে ধরার জন্য যে বাঁশগুলো আছে সেগুলো ধরে আসবেন। এখানে সুন্দর বসার জায়গা আছে। তো এখানে বসে বসে একটু শেয়ার করি যে কীভাবে আসলাম। তো আমি মিরপুর থেকে সর্বপ্রথম অসীমে উঠি। তো এটা একটা হাস্যকর ঘটনা হয়েছে আমার সাথে। অসীমে আমি আসি পূরবী পর্যন্ত। এরপর দেখি যে নীলাচল গাড়িটি আছে, এটা ভুলতা, গাউছিয়া, নরসিংদী এই রুটে চলে। তো সেই গাড়িটি দেখে আমি অসীম থেকে নেমে পড়ি এবং সেটায় উঠি। সেটায় ভাড়া বলে 120 টাকা। এরপরে সেটায় কুড়িল পর্যন্ত আসার পর আমি নেমে পড়ি। যেহেতু ট্রাম বাসগুলোতে আমার কখনো চড়া হয় না, তো এখান থেকে ট্রাম বাসগুলো ছাড়ে, তো সেখানে নামলাম। ওখানে আমি নীলাচলকে 50 টাকা ভাড়া দিলাম। তো কুড়িল বিশ্ব রোড নেমে এরপরে ট্রাম বাসের আমি টিকিট কাটলাম 40 টাকায় কাঞ্চন ব্রিজ পর্যন্ত। কাঞ্চন ব্রিজের ঢালে নেমে ওখানে কোনো ধরনের মানুষজন না পেয়ে অটোটা আমার এবং এক ভাইয়ের রিজার্ভ নিয়ে আসতে হয়েছে। তো সেখানে আমার 100 টাকা পে করতে হয়েছে। ভাইটা অন্য কোথাও যাবে, তার কাছ থেকে 150 টাকা মেপে নিয়েছে। তো এই ছিল জিন্দা পার্ক পর্যন্ত আসার খরচ, এবং এসে 150 টাকা দিয়ে টিকিট কাটলাম এবং ভিতরে প্রবেশ করলাম। তো যারা সাধারণত এই রুটে চলাচল করেন, যেমন আমি মিরপুর থেকে আসছি, কেউ যদি মিরপুর থেকে আসেন তাহলে একেবারে আপনি চাইলে মিরপুর থেকে নীলাচল গাড়িগুলো আসে, সেটাই আপনি কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসতে পারবেন। 120 টাকা ভাড়া নেবে। তো এর আগে আমি গাউসিয়া পর্যন্ত গেছিলাম ঈদের আগে, তখন ভাড়া ছিল 100 টাকা, 20 টাকা বাড়ানো হয়েছে। তো সেটা পারেন, আর নয়তো ওদিক থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত এসে এরপর ওখান থেকে আপনি 40 টাকায় আমার মতো কাঞ্চন ব্রিজ পর্যন্ত আসতে পারেন। যদি লোক সংখ্যা বেশি থাকে তাহলে তো অটোতে আপনি রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন, পার পারসন খরচ এতে কম পড়বে। আমার তো একা থাকার কারণে একটু খরচটা একটু বেশি হয়েছে। এই একটা বসার জায়গা, আর চারপাশে প্রেমিক প্রেমিকাদের স্মৃতিচিহ্ন। এই যে গাছে সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে, এবং এখানে সামনে এই ওয়াশরুম পাওয়া যাবে, আর ওই সামনেই রয়েছে সে মাটির ঘরগুলো। তো এখন বাড়ির ভিতরে কর্মচারীরা তারা আছে, যার কারণে ভিতরে ঢুকতে পারলাম না, হয়তো মহিলারাও থাকতে পারে। তো জায়গাটি সম্পর্কে যদি বলতে যাই, হয়তো এর আগে আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন। পার্কটি 100 বিঘা জমির উপরে বিস্তৃত, এবং 250 প্রজাতির 25,000 প্লাস গাছ এখানে রয়েছে, যেমনটা উইকিপিডিয়ার তথ্য মতে পেলাম, এবং বিভিন্ন ভিডিও দেখে আমিও এটাই জানতে পারলাম।
একা ঘোরার আনন্দ কি জানেন? আপনি চাইলে এক জায়গায় বসে পড়তে পারেন। এখন মন চাইলো আপনি রেস্ট নিচ্ছেন, আপনি হাঁটছেন, আপনি একটা নির্জন জায়গায় যেয়ে বসে থাকছেন। কেউ বলার মতো নাই যে সামনে চলেন বা এখানে ভালো লাগছে না, চলেন একটু হাঁটি, চলেন একটু বসি। কেউ কিছু বলার মতো নাই। আমি স্পেশালি আর কি জায়গা ভ্রমণ করার জন্য একটা স্থান আমি মনে করি যে একা ভ্রমণ করলে তখন হয় কি যে সিনারিওটা যে সৌন্দর্য স্থানটির সেটা ভালোভাবে উপভোগ করা যায়। কারণ এখানে ব্যক্তি ভিন্ন, অনেকের অনেক ধরনের ধারণা থাকতে পারে। যেমন কেউ মনে করতে পারে যে বন্ধুরা একসাথে গেলে তাহলে অনেক মজা করা যায়। হ্যাঁ, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বললাম। আর এখন আছি এই জায়গাটায়, এই যে ওই যে একটা মাছরাঙা, আর এটা একটা লাভ শেপে দেওয়া আছে, সুন্দর। বিলের ভিতরে শাপলা অনেক। এই শাপলাগুলো দেখলাম যে গেটের সামনে বিক্রি করে। প্রকৃতির মাঝে আমরা কেন শান্তি পাই? সে যখনই প্রকৃতির মাঝে আসি তখন আলাদা একটা অনুভূতি আসে মনের ভিতরে, একটা সুখ অনুভূতি আসে। কেন এমনটা হয়? যে আমাদের যে আদিম মানুষ ছিলেন, সেই যুগে তো এত দালান কোঠা, এত জনবসতি ছিল না, মানুষ কম ছিল। তো তারা সারাক্ষণ প্রকৃতির মাঝেই থাকতেন। তো তারই একটা বংশ পরম্পরা বা জিনগত বৈশিষ্ট্য বলেন, যেটাই বলেন, সেটা একটা তো রয়ে গেছে। প্লাস বিশেষ করে আমি গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, সারাদিন গাছপালা, কাদামাটি এগুলোর সাথেই বেড়ে ওঠা। তো শহরের ওই চার দেয়ালের মাঝে সারাক্ষণ আটকা থেকে মানুষের বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম, হই হুল্লোড়, মারামারি, চিৎকার চেঁচামেচি, এইগুলো আর কি বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে। এই কারণে এই পরিবেশগুলো আসলে আমাদেরকে প্রশান্তি দেয়। যে অনেকে হয়তো যে রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছেন, সেখানে শান্তি খুঁজে পাচ্ছেন, কিন্তু আমি এই যে এই প্রকৃতির যে অপরূপ লীলাভূমি, যে গাছপালা, তরুলতা, পাখির কিচিরমিচির শব্দ, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
আমাদের সামনেই রয়েছে সেই ভাসমান সেতুটি, যেটা ড্রামের উপর ভাসিয়ে রাখা হয়েছে।